গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে হাজার হাজার বছর ধরে বন্দি থাকা ইয়াজুজ ও মাজুজের প্রাচীর ভাঙার প্রচেষ্টা প্রায় সফল হতে চলেছিল। আমরা জেনেছিলাম কিভাবে তাদের সর্দার প্রথমবারের মতো ইনশাআল্লাহ বলবে এবং সেই একটি শব্দের জোরেই খুলে যাবে পৃথিবীর বুকে মহাবিপর্যয়ের দরজা। আজ আমরা জানব সেই প্রাচীর ভাঙার পর থেকে শুরু করে কিয়ামতের চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে। সারাদিন ধরে দেয়ালটা ভাঙতে থাকবে। দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসবে, তখন তাদের সর্দার হয়তো আল্লাহর ইচ্ছাতেই বলে উঠবে, আজকের মতো এখানেই থামো, ইনশাআল্লাহ বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। সেই একটা মাত্র শব্দ ইনশাআল্লাহ তাদের হাজার হাজার বছরের চেষ্টাকে সফল করে দেবে। পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে, তখন তারা দেখবে দেয়ালটা ঠিক তেমনই ভাঙা অবস্থায় আছে যেমনটা তারা দেখে গিয়েছিল। এরপর তারা এক ধাক্কাতেই সেই দেয়ালটা ভেঙে ফেলবে এবং কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ বন্যার পানির মতো তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাদের আগমনের সাথে সাথেই পৃথিবীতে শুরু হবে এক চরম বিপর্যয়, এক ভয়ঙ্কর দৃশ্য। যখন তারা উঁচু ভূমি থেকে দল বেঁধে নামতে থাকবে, তখন মনে হবে যেন পাহাড়ের উপর থেকে এক বিশাল কালো সমুদ্রের ঢেউ নেমে আসছে। তাদের চিৎকার আর পায়ের শব্দে মাটি কাঁপতে থাকবে। তারা তাদের যাত্রাপথে যা কিছু পাবে সব কিছু ধ্বংস করে দেবে। সবুজ ফসলের মাঠ তাদের পায়ের নিচে পিষে ধুলোয় মিশে যাবে। ফলের বাগানগুলো তারা উপড়ে ফেলবে। শহরের পর শহর তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। যখন তারা জেরুজালেমের কাবেরিয়া লেকের পাশ দিয়ে যাবে, তখন তাদের প্রথম দলটি সেই লেকের সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। লেকটি একদম শুকিয়ে মরুভূমির মতো হয়ে যাবে। কিছুক্ষণ পর যখন তাদের শেষ দলটি সেই শুকনো জায়গার পাশ দিয়ে যাবে, তখন তারা একে অপরকে বলবে, হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল। পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে যাবে। তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় এবং জঙ্গলে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য ছুটতে থাকবে। কিন্তু ইয়াজুজ ও মাজুজের হাত থেকে পালানো প্রায় অসম্ভব হবে। তারা যাকে সামনে পাবে তাকেই নির্দয়ভাবে হত্যা করবে। তারা পৃথিবীর মানুষকে মারতে মারতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন তারা অহংকার করে বলবে, আমরা তো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছি, এবার তো পৃথিবীতে আমাদের কোনো শত্রু নেই, চলো এবার আকাশের লোকদের মারি। এই বলে তারা আকাশের দিকে তাদের তীর ছুড়বে। আল্লাহ তাদের এই অহংকার এবং মূর্খতাকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য সেই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে পাঠাবেন। রক্তমাখা তীর দেখে তারা আনন্দে উন্মাদ হয়ে চিৎকার করে বলবে, দেখো আমরা আকাশের দেবতাদেরও মেরে ফেলেছি, এখন আমরাই এই মহাবিশ্বের শাসক। ইয়াজুজ ও মাজুজের এই ভয়ঙ্কর অত্যাচারে তুর পাহাড়ে আশ্রিত ইমানদারদের অবস্থা চরমে পৌঁছাবে। খাদ্যের অভাবে তারা ডেসপারেট হয়ে পড়বে। সেই কঠিন এবং অসহায় মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। তিনি ইয়াজুজ ও মাজুজের উপর এমন এক গজব পাঠাবেন যা কোনো মানুষও কল্পনাও করতে পারবে না। তিনি কোনো বিশাল সেনাবাহিনী বা ভয়ঙ্কর ঝড়ও পাঠাবেন না। আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামের এক ধরনের পোকা পাঠিয়ে দেবেন, যা দেখতে পঙ্গপালের মতো হবে। সেই পোকাগুলো রাতের অন্ধকারে ইয়াজুজ ও মাজুজের ঘাড়ের মধ্যে ঢুকে তাদের শরীরকে ভিতর থেকে খাওয়া শুরু করবে। কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ